ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা সকাল নতুন একটা ব্লগ আরম্ভ করলাম। তো আজকে বার হচ্ছে কী বার বলো তো? আজকে বার হচ্ছে রোববার আর তারিখ হচ্ছে 9 জুন আর সময় হচ্ছে 9:20। আজকেও পুজো করিনি, আশিবাসি সব কাজ সেরে চলে এসেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। হাজব্যান্ড মুড়ি খেয়ে গেছে, বেগুনি ভেজেছিলাম 4টে বড় বড় করে, ও 3টে বেগুনি খেয়ে গেছে মুড়ি দিয়ে, একটা রেখেছিলাম আমি খাবো বলে, বিড়াল খেয়ে নিয়েছে। দিয়ে আমি এসে কালকে রুটি করেছিলাম, রুটি খেয়েছিলাম, রুটি ছিল, 2টো রুটি দিয়ে চা খেয়েছি, যেহেতু আমি আজকে পুজো করিনি, কাল থেকে পুজো করব। তো সেই চা দিয়ে রুটি খেয়েছিলাম আমি 2টো, তারপরে আবার এখন র চা খেয়েছিলাম, দুধ ছিল না, কালকে ছানা কাটিয়ে দিয়েছি, ওখানে দুধ আসতে আবার দুধ দিয়ে চা করে বিস্কুট দিয়ে খেলাম। তো ওই হয়ে গেল আমার টিফিন, আর কিছু খাবো না। এখন রান্না করব। এখানে একজনদের বাড়িতে পুকুরে নেট করা হচ্ছে, যদি আমার খুব শ্বশুরটা এসে বলছে মাছ নিবি নাকি, বলি তাহলে নিয়ে আসুন। 500 মাছ নিয়ে এসেছিলো, 4টে 500 মাছ হয়েছিল, রুই বাচ্চা ছোটো ছোটো, 2টো বাড়িতে পাঠিয়েছি, বাচ্চারা খাবে, 2টো আমাদের আছে, আমাদের দুজনের হয়ে যাবে। নাহলে ভাবছিলাম কালকে বাঁধাকপির তরকারি, শাক ভাজা, ডাল সব পড়ে আছে, অনেকটা ফ্রিজে আছে, সেটা হয়ে যাবে। আর ডিম আনবো, ডিমের ঝোল করবো আলু পটল দিয়ে। কিন্তু মাছটা যখন নিয়ে এসছে, তাহলে মাছের টক করব, আর কালকে যে তরকারি আছে ওটা দিলেই হয়ে যাবে। আজকে বাইরে 2টা নাতা দেবো, মানে আমার ভাষায় আমি নাতা দেবো বলি, আর আমাদের এখানে বলে লেপ, গোবর মাটি লেপ না কি বলে, নেপ দিবে। ওই যে বাইরে দুয়ারটা, দোকানের সামনে থেকে এই দুয়ারটা অবধি। আর সকালে অনেকগুলো কেচেছি আমার নিজের জামা কাপড়, আর আরও কতগুলো বার করেছি, ওগুলো কাচবো। আর এখন চা খেয়ে নিয়েছি, দিয়ে দুধ গরম বসেছি। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আচ্ছা বন্ধুরা, একটা কথা আমাকে বলো তো, তোমরা আমার পরিবার, তোমাদেরকে আমি কোশ্চেন করতেই পারি, তোমরাও করতে পারো আমাকে। আমি বলছি সব ভালোবাসা প্রেম হয় না, তাই না? দেখো, একটা মানুষ, একটা বাচ্চা তার বাবা যখন বাইরে থাকছে, অনেক রকম কথা বলছে, তারপরে বলছে পাপা আই লাভ ইউ, তাহলে তার সাথে কি প্রেমের সম্পর্ক? কোনো দিন না। আঙ্কেলকে বলতে পারে, মাকে বলতে পারে, বাবাকে বলতে পারে, মা ছেলেকে বলতে পারে। সব ভালোবাসা কি প্রেম হয়? এখনকার দিনের ছোট ছোট ছেলেমেয়েরা এতই বেশি পাকা, কেউ কাউকে আই লাভ ইউ বলা মানে তার সাথে খারাপ সম্পর্ক হয়ে যাবে। আমাদের এখানে একটা মেয়ে আছে আর কি, সে এরকমভাবে আই লাভ ইউ যদি কেউ বলে দেয় কাউকে, মানে ভালো, কাকিমা আই লাভ ইউ, মাসিমণি আই লাভ ইউ, কাকু আই লাভ ইউ, মানে কি কাকুর সাথে প্রেমের সম্পর্ক হয় না তো? তবে এইসব মানসিকতার মানুষগুলো, সব ভালোবাসা কি প্রেম হয়? ভালোবাসা একটা পবিত্র জিনিস, সবাই সবাইকে ভালোবাসতে পারে অন্তর থেকে, আত্মীয়তার খাতিরে, রক্তের সম্পর্কে, তাই না? তো এটা আমাকে কমেন্ট করে জানিয়ে তো, যে সব ভালোবাসা প্রেম হয় নাকি। এটাই তোমার কাছে কোশ্চেন রাখলাম আমি, ঠিক আছে? তো চলো ব্যাক ক্যামেরায় মাছটা দেখিয়ে দিই। হ্যাঁ, আরে কোথা থেকে 4টে বিড়াল এসছে, জ্বালাচ্ছে জানো, ছোটো ছোটো বিড়াল, সে দেখিয়েছি তোমাদেরকে আগের ব্লগে, পায়ে জড়িয়ে যাচ্ছে। আমি বলি তাহলে 2টো খেতে দিই, আমি দুধ দিয়ে ভাত মাখিয়ে খেতে দিচ্ছি। আর তারপরে কি করছে বলো তো, ছাদে চলে যাচ্ছে, গিয়ে এত পটি করে দিয়ে আসছে, আর কি গন্ধ, মানুষ ঘরে রয়েছে না। দিয়ে আমার হাজব্যান্ড তো বকছে, ওই জন্য আমি এখন লাঠি ধরছি, দেখলি লাঠি দিয়ে মারি, তাও ছেড়ে যাচ্ছে না, ঘর ছেড়ে, জানো, কিছু রাখতে পারছি না, যেটাই নিচ্ছে সেটাইকে জিভ দিয়ে চাটছি। মাছগুলো পেটে ডিম হয়ে গেছে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাবো, দাঁড়াও। এই দেখো মাছ, 2টো বাড়িতে গেছে আর 2টো আমার কাছে আছে। 500 হয়েছিল 4টে মাছ, দেখতে পাচ্ছ? ওই যে। তো চলো আমি ঝটপট করে কাজ সেরে নিই। আমি সকালবেলা 9টার দিকে তো স্নান টান করে আসি, বাসি কাজ, দেখো বাসন টাসন ধুয়েছি, দেখছো, গ্যাস মুছেছি, বাসন ধুয়েছি। আমি 9টার সময় কাজটা সেরে আসি যখন, তখন এসে আমি ওকে এই সকাল টাইমটা আমার মুড থাকে, তখন 8টা 10টা রিলস বানিয়ে নিই, আর সারাদিন হয় না কাজের চাপে, এই টাইমটাই আমার ঠিক টাইম। তো চলো, নাহলে কাজ করতে করতেই না এমন কাজে মন লেগে যায়, তখন আর রিলস বানাতে ইচ্ছা করে না। এই দেখো দুধ গরম বসিয়েছি, চা অনেকবার খাওয়া হয়ে গেছে ইন্ডাকশানে,
পরে আসছি, সঙ্গে থাকো। আমি এতক্ষণ গেছিলাম সেই দোকানের সামনেটা নাতা দিতে, গোবর মাটি করে ভালো করে লেপন দিয়ে চলে এলাম, নাতা দিয়ে এসেছি। আর এই দুয়ারটা বাকি আছে, আর এই কাছাকাছি করবে ওগুলো ডুবিয়েছি, মাছ কাটবো আর উনুন ধরিয়ে ভাত বসিয়ে দিয়ে এসেছি। আর দেখো সারাদিন গাধার খাটনি আমরা খাটছি, আর একজন কীরকম আরাম করছে দেখো, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে। চলো কী কী কাজ করলাম এতক্ষণ ব্যাক ক্যামেরায় দেখায়। দেখো সোফাতে আরাম করে ঘুমাচ্ছে, আর আমরা এই গরমে গাধার খাটনি খাটছি দেখো, দেখছো। দিয়ে একটু পরে উঠে পায়ে পায়ে জড়িয়ে যাবে, খেতে দিতে হবে, দিয়ে পটি করে আসবে ছাদে উঠে। কি গন্ধ পটিতে। তিনজন, একজন ঘুমাচ্ছে আর দুজন কোথায় গেছে গিয়ে নি। দেখো কাণ্ড। ওই উঠ, উঠেনি, দেখো চোখ মিটমিট করতেছে। আর দেখো এগুলোকে ডুবিয়েছি, কাচবো। আর দেখো আমাকে বেগুনি খেতে দেয়নি, বিড়াল নিয়ে সেখানে ফেলেছে। আর এই দুয়ারটা নেতা দুয়ারে রান্নাটা করে নিই, মাটির দুয়ার তো, তাই এরকম দুদিন ছাড়া ছাড়া ভাঙা তারা খোলা হয়ে যায়। ভাত বসিয়ে দিয়েছি, উনুনে ধোঁয়া হচ্ছে। এই উনান এই দুয়ারটা নাতা দিলাম, দেখো গোবর বালতি, এই যে পুরো দুয়ারটা নাতা দিয়েছি গোবর দিয়ে। ওখানে আমাদের তুলসী টব আছে দুটো, তুলসী মন্দির মনসা মন্দির আছে। আর এখানটা নাতা দেবো, আগে রান্নাটা করে নিই, এতটা অবধি থাক। এই পুরো দুয়ারটা দিব। এই বস্তাতে গোবর আছে, মাটি আছে বালতিতে। চলো মাছটা কেটে নিই, ভাতটা হতে থাক। এই যে এই বস্তায় মাটি আছে, এই মাটি দিয়ে দিয়ে নাতা দিচ্ছি। তো ফ্রেন্ডস চলো, কাঁচা ধোয়া করে দিয়েছি, মাছ কেটে নিয়েছি, ভাতটা এসে গড়াবো। ছাদে চলো, অনেকদিন তোমাদেরকে নিয়ে যাইনি। প্রচুর রৌদ্র, শীতকালে বেশি ছাদে আসতাম। সকালে কতগুলো কেচে মেলে দিচ্ছে, ওগুলো তুলে নেব। আর এখন ঠাকুর নামের কাপড়টা, সন্ধ্যা দেওয়ার কাপড়টা ধুয়ে নিয়ে এসছি, এটা মেলবো। আগে শুকনোগুলো তুলে নিই। এগুলো আগে রেখে আসি, তারপর ভিজাগুলো মেলবো। পায়রার জন্য জল আনবো বলে ভুলেই গেলাম, পায়রাকে জল দিবে বলে ওটা পরে আমি সন্ধ্যা দিই, সন্ধ্যা দেওয়া কাপড়টা। এত তাপ, ছাদে পা দেওয়া যাচ্ছে না। যা হোক গড়াগড়ি করে মিলে দিয়েছি, পায়রার জন্য জল আনতে হবে। চলো প্রচুর তাপ। চলো ভাতটা কত দূর দেখে আসি, হয়েছে নাকি, উপর দিয়ে দেবো। ভাত উপর দিয়ে দিয়েছি, মশলাটা বেটে আনি তরকারি করবো। চলো তারপরে এই দুয়ারটা পুরো নাতা দিব।
রান্নাটা করে নিই ঝপাঝপ, দিয়ে দুয়ারটা বুলাবো। এই দুয়ারটা চলো পরে একটু দেরি হয়ে গেল, কাঁচা ধোয়া করে ছাদে মিলে দিয়ে এলাম, আবার পায়রাকে জল দিয়ে এলাম। তো দেখে নাও, একবারে রান্না লাস্টে শেয়ার করব। এই দেখো মাছের ডিম বেরিয়েছে এখানে, শ্বশুরবাড়িতে বলে মাছের বীজ। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটা বেটে নিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা, হলুদ আর একটু নুন। আর এখানে আছে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর বেগুনগুলো সকালে বেগুনই ভেজেছিলাম, তার কিছুটা অংশ রয়ে গেছিলো, নষ্ট হবে কেন, এমনি মাছের ঝালে দিয়ে দেবো, ঠিক আছে। আর বাকি আজকে শুধু এটাই হবে, কালকের তরকারি আছে ওগুলো গরম করবো। আর এই যে মশলাপাতি যা লাগবে এটা ধরে নিয়ে চলে যাবো উনুনের কাছে বাইরে, আজ সর্ষের তেলে রান্না করবো। তো চলো রান্নাটা করে আসি, এসে শেয়ার করবো সব কিছু। তো উনানের তাপ, তারপরে অ্যাজবেস্টারের তাপে মোবাইল রাখা যাবে না, ঘরে রাখবো, পরে আসছি চলো। ঘেমে নিয়ে একাকার কাণ্ড হয়ে গেছি। যেখানে বসে রান্না করি সেখানে দুয়ারটাতে রোদ চলে এসছে, আর এদিকে উনান জ্বলছে হাঁ হাঁ করে। হ্যাঁ, গোটা কাপড় ব্লাউজ সব ভিজে গেছে। আর রান্না এতক্ষণে কমপ্লিট করলাম, রান্না কমপ্লিট হয়েছে সেটাতে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। আর অফ ক্যামেরায় আমাকে অনেক কাজ করতে হয়, গাধার খাটুনি খাটতে হয়, তাও কোনো নাম পাই না সংসার থেকে। এত বাসন কোসন মাজবো, তারপরে যে হাফটা দুয়ার ন্যাটা দিয়েছিলাম গোবর মাটি দিয়ে, কথা জড়িয়ে আছে। আর হাফটা দুয়ার বাকি আছে, সেটা ন্যাতা দেবো। আর দোকানটা মুছবো শ্যাম্পু দিয়ে। আমাদের গ্রামে বাড়ি তো, তাই দোকানটা এতটাই নিচু, রাস্তার সঙ্গে ইঁদুর ছুঁচো ব্যাঙ সব ঢুকে না পটি করে দেয়। প্রত্যেক দিন আমাকে পরিষ্কার করতে হয়, মুছতে হয়, ঝাঁটাতে হয়। তো সেই কাজগুলোই করবো অফ ক্যামেরায়। আজকে ব্যাক ক্যামেরায় তরকারি কী কী আজকে দুপুরের লাঞ্চের মেনুতে আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি কথা বলতে আমার প্রচুর কষ্ট হয়, পেটে ব্যথা তো, বেশি বকবক করতে পারি না। তো চলো, পেটে ব্যথা হচ্ছে, অপারেশন হওয়ার এখনও পয়সা জোগাড় হয়নি, পয়সা জোগাড় হলে অপারেশন হবো, একটু ওয়েট করছি আর কি। এখন ওষুধ খেয়ে আছি, পেটে টিউমার আছে, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে। চলো, এই দেখো মাছের ডিম বেরিয়েছিল, সেই ডিমটা একটু রেখেছি, আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে, আমি খাবো না। আর এই যে বাঁধাকপির তরকারি গরম করেছে, শাক কালকেরটা। আর ভাত কি দেখাবো, তো দেখিয়ে দিই, এটা ভাত। আর এটা হচ্ছে ডাল, কালকে গরম করলাম। ও অনেক বেলা সন্ধ্যে করে এসেছিলো, খেতে চায় না তরকারি বেশি। আর এটা হচ্ছে রুই মাছের ছোট চারা রুইয়ের বেগুন টমেটো দিয়ে ঝাল, মানে গা মাখা। এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ মেনু। তো এখন বাজে 1:20 বাজতে যাচ্ছে, 2টো অবধি হাজব্যান্ডের জন্য অপেক্ষা করব, তারপর আমি ভাত খেয়ে নেব, ঠিক আছে। আর এখন কি করবো বলছি, সে উনুনটা উনুনের সাথে এই দুয়ারটা বুলিয়ে দেবো। এই দেখো গোবর মাটি ভিজিয়ে রেখেছি, এই দুয়ারটা পুরো পরিষ্কার করে বুলিয়ে দেবো, তারপর দেখাবো তোমাদেরকে। তারপরে শেয়ার করব। তারপরে দোকানে বাসন টাসন মেজে নিই, আবার দেখা হচ্ছে পরে। ততক্ষণের জন্য এখন টাটা, পরে আসছি। সন্ধ্যে কাপড় টাপড় কেচে সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এলাম। আমাদের আজ বাদাম উড়ানো হচ্ছে মাঠে, চলো দেখাই, ব্যাক ক্যামেরায় দেখতে পাওয়া নাকি অন্ধকারে। মজুর করে বাদামগুলো উড়িয়ে বস্তা করে দিলে ব্যাস শেষ বাদামের কাজে বছরের মতো। তো চলো, এখন আমি সন্ধ্যে দিয়ে এসেছি, চা খাবো, একটু টিভি দেখবো, তারপরে রাত্রে রুটি হবে, রুটি বানাবো। বাদামটা দেখি চলো, একটা মেশিনের আওয়াজ হচ্ছে, দেখো শুনতে পাচ্ছ, ব্যাক ক্যামেরায় দেখাবো। দেখো বাদাম উড়ানো হচ্ছে, দেখতে পাচ্ছ, মাঠে লাইট জ্বলছে। ওই ব্লু রঙের জামাটা পরে বসে আছে আমার কর্তামশাই। আর এই যে বাদাম, এই যে গামলায় করে কাঁখে করে নিয়ে যাচ্ছে, এটা আমার কাকা শ্বশুর। আর একজনকে মজুর করা হয়েছে। এই যে বাদাম উড়িয়ে সব বস্তা করে উঠিয়ে নিয়ে চলে আসবে, এবছরের মতো বাদামের কাজ শেষ। ক্যামেরায় দেখালাম, ব্যাক ক্যামেরায় দেখালাম, আজকে বাদামটা উড়িয়ে নিয়ে চলে আসবে, এবছরের মতন শেষ। আর আমার ব্লগটা সকাল থেকে আরম্ভ করছি, কত মিনিটের হয়েছে জানি না, তো এখন শেষ করতে হবে, আর কিছু নেই শেয়ার করার মতো। রাত্রে রুটি বানাবো, তরকারি বানাবো, ভাত খাবো, জল দেওয়া ভাত আছে, দিয়ে ঘুমিয়ে পড়বো, আর কিছু কাজ নেই। আবার কাল সকাল থেকে দেখা হবে। তোমরা যেখানে আছো সেখানে কীরকম গরম পড়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখানে প্রচণ্ড গরম, গা হাত পা পুরো জ্বলে যাচ্ছে,
দুবার তিনবার কাপড় ধুলাম, পুরো কাপড় ব্লাউজ ভিজে যাচ্ছে, এত গরম পশ্চিম মেদিনীপুরে। তোমরা কে কোন দিকে আছো, দক্ষিণ পূর্ব পশ্চিম যে যেখানে আছো সেখানকার ওয়েদার গরম কীরকম একটু কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ততক্ষণের জন্য যে যেখান থেকে আমাকে দেখছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। আজকের মতো এইটুকুই, আবার অন্য কোনো দিন নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। টাটা।